হুজুর গোপন রুম তো দূরের কথা, পার্কের সিবে গলি পালে যুবকের পীড়িতের 12 মাস এত ভালোবাসা দিবস পালন করে, কিছুদিন পরে মহিলা বমি করে। কথা কন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা নারীদের ধর্ষিতা হওয়ার দিবস। কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, 14ই ফেব্রুয়ারিতে এই কুকুরের স্বভাব পাওয়া যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে পাওয়া যায়। এটা হলো কুত্তা দিবস। এই কথা কন, মুসলমানের জন্মই হয়েছে ভালোবাসার মধ্য থেকে। কথা কন না কাছা, পিতা মাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, লন্ডন আমেরিকার মানুষ কুত্তে নিয়ে ঘরে আর বাচ্চা ঠেলা গাড়িতে নিয়ে বেড়ায়, এই জন্য ওরা ভালোবাসা খুঁজে পায় না। একদিন এনার চাপে ধরে বুকে নিয়ে ভালোবাসা মিটাইতে চায়, স্বাদ মিটাইতে চায়। তা আমাদের তো ভালোবাসা একদিন না, আমাদের ভালোবাসা 12 মাস। কথা বলেন, কথা কয় না কে? ঠিক ঠিক শুনে যাও যুবক। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে মা বাবা যারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, অবিবাহিত বাহিরে যেতে দেবেন না, দেবেন না। ওই দিন কারফিউ জারি করবেন বাড়িতে, যে 144 ধারা। কথা কয় না কে? যে বাবা আজকে তোর বাহিরে যাওয়া নেই, আর যদি যেতেই হয় আমি তোমার সাথে যাব। বাস, আপনি খালি একবার বলেন আব্বা তোর সাথে আজকে আমি যাব, আর হাওয়া পাঞ্চার হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এরা খুব বেড়ে গেছে, সুযোগ পাইলেই টাঙ্কি মারে, সুযোগ পাইলেই। আছে না নাই ভোলাপান? এরকম আছে না না? তবে সিরাজগঞ্জের ছেলেরা ভালো, এরা অবশ্য আল্লাহওয়ালা, এরা তাহাজ্জুদ পড়ে, এরা জিন্দা শাহজালাল কয়, তাও কয় ঠিক। রাগ করতেছেন আমরা? পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল আব্দুল মমিন, উনি নাকি 8 মাস দেশে পালিয়েছিল। সেদিন কয়েকদিন আগে পালিয়ে গেছে, 8 মাস এই দেশের ভিতরে পালিয়ে থাকার পরে উনি গেছেন। উনি কিন্তু একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। উনি তো বলতেছিলেন আমরা বেহেশতে আছি। কথা কয় না কে? সেই প্রতিমন্ত্রী 8 মাস পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। উনি বলেছিলেন বর্তমান সরকারে যারা প্রশাসন আছে তারাই আমাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। সুবহানাল্লাহ কবেন না? হাই রে মুসলমান, কোন দেশে আসি? টাকার আগে ভূত দৌড়ে। কি কয়? টাকা দিয়ে প্রশাসন কি না, প্রশাসন নিরাপদে পার করে দিছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমিন সাহেবকে, যিনি বলেছিলেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। কথা ঠিক বলছিল, কারণ ওই দেশে ছিল পুরুষ, এই দেশে ছিল নারী। কথা বোঝা গেছে? এখন ওনারা যে কোন অ্যাঙ্গেল থেকে কথা কয়, এগুলোর মাথা ঠিক ছিল না মনে হয়। কথা কন ঠিক না? আবার কয় আমরা জান্নাতে আছি, জান্নাতের মধ্যে খুন খারাপি হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি আছে, চুরি আছে, দুর্নীতি আছে। তাহলে কি কই? আজকে সেই পররাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেছে, আমরা টেরি পাইলাম না। হ্যাঁ, জান্নাত থেকে পালিয়ে এখন জাহান্নামে গেছে নাকি? খন আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা করব না। তাহলে যুবক মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা কন। মুরব্বী চাচা যে শীত পড়ছে, চাষিমা গরম পানি করে দিলে চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। এরকম মুরব্বী চাচাকে যদি বলা হয় চাচা 2000 টাকা দেব, চলেন এই পৌষ মাস মাঘ মাস একটু পুকুর থেকে গোসল করে আসেন, রাত 2টা বাজে চলেন, বলবে ভাতিজা পুকুরে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা, পুকুর থেকে একটু গোসল করে আসেও, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, তোমার পক্ষে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে যাওয়া সম্ভব, যেটা মুরব্বী চাচার দ্বারা সম্ভব। কথা কয় না?
চাচা অজু করে লাঠি ধরে মুখ কাঁপতে কাঁপতে মসজিদে যাইতে যাইতে নামাজই শেষ। এরকম হয় না? কিন্তু যৌবন কাল 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে, কারণ তোমার একটা জোয়ানি আছে। কথা বলেন ডেকে না। আল্লাহ আমাদের এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। বয়স হয়ে গেলে লম্বা সময় রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাবে। লম্বা সময় সিজদায় থাকা যায় না, মানে দমটা আটকে আসবে। কিন্তু যুবক বয়সে এই সমস্যাগুলো হয় না। যুবক বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদা করা যায়। তাহলে যৌবন কালে ইবাদত করতে হবে কার? যৌবন কালে পুরোটা যদি আল্লাহর ইবাদতে কাটান, বৃদ্ধকালে যদি ইবাদতে তুলুটি হয়, সমস্যা হয়। এই যৌবন কালের ইবাদতের ওসিলায় আল্লাহ বৃদ্ধকালে আপনাকে বোনাস দেবেন, সামান্য তুলুটিগুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। আজকে চামড়া টাইট করতেছো, আল্লাহর সাথে ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তো ঢিল চামড়া নিয়ে আল্লাহ কি করবে? কথা কন। এই জন্য এই যুবক, কি হলো? হ্যাঁ, দোয়া করবো, রাগ করতেছেন? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলাকলা বোঝে না। কথা কন ঠিক কিনা? জুলেখা কাছে যায় আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখার মনের অবস্থা খুব মারাত্মক, ভয়ঙ্কর। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। যুবক চিন্তা করো, গোপন একটা রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া পৃথিবীর কেউ নাই। এরকম সুযোগ পাইলে তুমি কি করবা? কথা কন যুবক। হুজুর গোপন রুম তো দূরের কথা, পার্কের সিবে গলি পালে যুবকের পীড়িতের 12 মাস। এত ভালোবাসা দিবস পালন করে, কিছুদিন পরে মহিলা বমি করে। কথা কন ঠিক না? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা নারীদের ধর্ষিতা হওয়ার দিবস। কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, 14ই ফেব্রুয়ারিতে এই কুকুরের স্বভাব পাওয়া যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে পাওয়া যায়। এটা হলো কুত্তা দিবস। এই কথা কন। মুসলমানের জন্মই হয়েছে ভালোবাসার মধ্য থেকে। কথা কন না কাছা? পিতা মাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, লন্ডন আমেরিকার মানুষ কুত্তে নিয়ে ঘরে আর বাচ্চা ঠেলা গাড়িতে নিয়ে বেড়ায়। এই জন্য আর ভালোবাসা খুঁজে পায় না। একদিন এনা চাপে ধরে বুকে নিয়ে ভালোবাসা মিটাইতে চায়, স্বাদ মিটাইতে চায়। তা আমাদের তো ভালোবাসা একদিন না, আমাদের ভালোবাসা 12 মাস। কথা বলেন, কথা কয় না কে? ঠিক ঠিক শুনে যাও যুবক। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে মা বাবা যারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, অবিবাহিত বাহিরে যেতে দেবেন না, দেবেন না। ওই দিন কারফিউ জারি করবেন বাড়িতে, যে 144 ধারা। কথা কয় না কে? যে বাবা আজকে তোর বাহিরে যাওয়া নেই, আর যদি যেতেই হয় আমি তোমার সাথে যাব। বাস, আপনি খালি একবার বলেন, আব্বা তোর সাথে আজকে আমি যাব, আর হাওয়া পাঞ্চার হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এরা খুব বেড়ে গেছে, সুযোগ পাইলেই ট্যাঙ্কি মারে, সুযোগ পাইলেই। আছে না নাই পোলাপান এরকম? আছে না না? তবে সিরাজগঞ্জের ছেলেরা ভালো, এরা অবশ্য আল্লাহওয়ালা, এরা তাহাজ্জুদ পড়ে, এরা জিন্দা শাহজালাল। কয় তাও কয় ঠিক। রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারলেন,
আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন আল্লাহু আকবার। জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কথা বোঝেন নাই? এইবার জুলেখা তার স্বামী আজিজ মিসরকে তাকায়া দেখে দরজার সামনে দাঁড়াস। স্বামীকে দেখা মাত্রই জুলেখা একা কানের অভিনয় করে শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান দিয়ে দেয়, দুনিয়া তোমার কেউ নাই, কেউ নাতে বাঁচে আছো কৃষক। কিছু কিছু মহিলা কানতেই মামলা জিততে চায়, এত কান্নাকাটি করে মনে হয় পৃথিবীর কিচ্ছুই বোঝে না। ভাজা মাছ উল্টো খেতে পারে না, তলে তলে দেখেন 12টারে সময় দেয়। কথা কন নাকি আপনার? এরকম মহিলা আছে না নাই? কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি লাগাই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আছে না না? যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। যার বউ বেশি কাঁদে না, ধমক দেবে, চুপ কাঁদবি না, ঘটনা কি হয়েছে কইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। রাগ করছেন? হ্যাঁ চাচা, কথাই কওয়া না, খালি কান্দন, কান্দে আর বান্দে, এরকম মহিলা আছে না না? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সেই ইউসুফ আমার ইজ্জত দিকে হাত বাড়াইছে, আর একটি দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল।